আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নিয়ে আসলাম তেলাপিয়া মাছের ভুনা। তো আজকে অন্য ধরনের ভুনা করব, আপনারা দেখতে থাকেন কিভাবে আমি ভুনা করব। তেলাপিয়া মাছ তো আমরা অনেকেই ভুনা করে খেয়েছি, তো এইভাবে ভুনা করে খেলে স্বাদটাই অন্যরকম হবে। প্রথমে আমি পেঁয়াজ লাল করে নিলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, আর সাথে একটু পেঁয়াজ ছিল সামান্য পরিমাণ, 1.5 চামচের মতো দিলাম। আমি তো আমার পরিমাণ মতো দিলাম, আপনারা যেহেতু দিবেন আপনাদের পরিমাণ বলে দিলাম 1.5 চামচের মতো। আর হচ্ছে মরিচের গুঁড়া ছোটো চামচের 1.5 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ ছোটো চামচের। তো হলুদটা একটু কমই দেন, যারা হলুদ খান কম সেক্ষেত্রে আপনারা একটু কম দিয়েন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাছের পরিমাণ মশলার পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ মাছ ভাজার সময়ে আমরা তো যথেষ্ট পরিমাণ মাছের জন্য লবণ, হলুদ, মরিচ যাই দেওয়ার দিয়ে দিই। তো লবণটা বিশেষ করে খেয়াল রাখবেন, লবণটা একটু পরিমাণটা যেন কমই হয়, কারণ মশলাটা তো তখন শুকিয়ে যাবে যখন মাছ ভুনা হবে। তো আমি সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাকে ভালো মতো কষাবো। মশলা কষানোর মধ্যেই আপনার সব তরকারির যত গুণ, আপনি যদি মশলাটা সুন্দর করে কষাতে পারেন আপনার তরকারিটার স্বাদ তত বেশি হবে। তো আপনি অবশ্যই মশলাটা ভালো করে কষাবেন। আপনি যদি ভুনা করেন সেক্ষেত্রেও মশলা কষাবেন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গেছে। তেল ছেড়ে দিলে মনে করবেন যে হ্যাঁ, আপনার মশলা যথেষ্ট পরিমাণ কষানো হয়েছে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর একটু দিয়ে দিলাম টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো আনাম দিতে পারেন, এটা আমাদের ডিপে রাখা ছিল, তো সেক্ষেত্রে তো আমি ডাইরেক্টলি দিতে পারি না, ব্লেন্ডার করে দিছি। এটাকে দিয়ে ভালো মতো বলক দিব। ভালো মতো বলক আসলে তারপর মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিব। আপনারা সেম প্রসেসেই রান্নাটা করবেন, দেখবেন খুব স্বাদ। আর টমেটোটা অনেকেই তেলে দিয়ে দেন, এই কাজটা করবেন না, যেহেতু টমেটো বাটা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মশলা কষানোর পরে দিবেন টমেটো। আর ছোটোবেলায় তো দেখতাম মা খালার হচ্ছে টমেটো পিস করে রান্না নামানোর একটু আগে টমেটো দেওয়া হতো। এখন তো মশলা কষানোর সময় টমেটো অনেকে দিয়ে দেয়। তো আমি যেহেতু টমেটো পেস্ট দিয়েছি সেক্ষেত্রে আমি অবশ্যই মশলা কষানোর পরেই দিলাম। তারপর পানিটা এখন ভালো করে বলক আসছে। ঝোলটা বলক আসলেই সুন্দর করে তারপর মাছটা দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে। মাছ দেওয়ার পর লাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ ভেঙে যাবে। আমি যেভাবে হাঁড়িটাকে লাড়া দিব, আপনারা আবার এইভাবে লাড়া দিতে গিয়ে মাছটা তরকারিটা ফেলে দিয়েন না। আপনারা বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন না। আপনারা চামচ দিয়ে হালকা করে নাড়া দেবেন, আর মাছ ভুনায় নাড়ার প্রয়োজনই হয় না। সেক্ষেত্রে আপনি মাছটা দিয়ে ঝোলটা একটু টান দিলেই, আমি মাছের সাথে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। ঝোল একটু ঝোল একটু শুকালেই আপনি ধনেপাতা কুচি বা যে জিরার গুঁড়া খান, অনেকে হচ্ছে ধনেপাতা কুচির পরিবর্তে জিরার গুঁড়া খান, তো আপনারা জিরার গুঁড়া নামানোর একটু আগে দিয়ে দিবেন। আর আমি যেহেতু ধনেপাতা কুচি দিচ্ছি সেটা একেবারেই শেষে দিব। আমার মাছ ভুনা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন কালারটা জোস হইছে, খাইতেও মজা, যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে বাসায় ট্রাই করার পর আপনাদের রান্না কতটুকু স্বাদ হয়েছে। আর আমার সেম প্রসেসে রান্না করার পর আপনাদের রান্নাটা কতটুকু স্বাদ।